এ জীবনে যত জলপাইয়ের আচার খাইছি সবথেকে বেস্ট আচার হচ্ছে জলপাইয়ের এই বল আচার। একবার খেলে বারবার খেতে মন চায়। এখন কিন্তু জলপাইয়ের দাম একদম পানির দামে। সবাই কিন্তু কিনে এরকম বল আচার সারা বছর রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সংরক্ষণ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো করে ধুয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। জলপাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখেন জলপাইগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটুনি দিয়ে এইগুলাকে ঘুটে নেব। আপনারা চাইলে ঠান্ডা করেও হাত দিয়ে মথে নিতে পারেন। জলপাইয়ের এই আচারটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। অনেকে রোদে দেওয়ার ঝামেলা মনে করে আচার বানাতে চায় না, আর এই আচারটা বানানো একদমই সহজ। আমার মনে হয় দুনিয়ার যত জলপাইয়ের আচার আছে তার থেকে বেশি সহজ হচ্ছে এই আচারটা বানানো, আর খেতে কিন্তু দারুণ মজা। জলপাইটা কিন্তু একদমই ভালোভাবে ঘোটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। চলেন আচারের জন্য একটা মশলা বানিয়ে নেই। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, জিরা দিব সাথে, আর হচ্ছে এখানে পাঁচফোড়ন দিব। এগুলাকে আমি 2 থেকে 1 মিনিট খোলায় টেলে নিব আর কি। তারপরে এগুলাকে নামিয়ে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও বলবেন। এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। বেশি সরিষার তেল দেওয়া লাগবে না, অল্প সরিষার তেল দিলেই হবে। আমি এখানে কিছু রসুনও কুচি করে দিয়েছি। রসুনটাকে লাল লাল করে ভেজে আমি জলপাইটা দিয়ে নেব। লো আছে 10 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার কিন্তু এই আচারটা খুব পছন্দ। আমি সারা বছর অপেক্ষা করি এই আচারটা খাওয়ার জন্য। আমি কিন্তু এখানে একটু লবণও দিয়ে নিয়েছি, আর 1 কাপ মতো চিনি দিয়েছি। 1 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ চিনি দিলেই হবে। এত বেশি মিষ্টি দিলে আবার ভালো লাগবে না। একটু ভিনেগারও দিয়ে নিচ্ছি। আচারটা যদি কিছুদিন আবার রাখা হয় এজন্য একটু ভিনেগার দিয়ে নিলাম। ভিনেগারটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে হচ্ছে আমি যেই মরিচটা ভেজে নিয়েছিলাম সেই মরিচটা দিয়ে নিলাম, আর মশলাটাকেও দিয়ে নিলাম। এই আচারটা বললাম না যে চুলা থেকে নামানোর সাথে সাথে উধাও হয়ে যাবে। এই আচারটা সবার এতই পছন্দ, আর ঝটপট কিন্তু এই আচারটা বানানো যায়। যেরকম ঝটপট বানানো যায় খেতে কিন্তু অল্প সময় লাগে। এটা সবার খুব পছন্দের জলপাই আচার। আপনারাও কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ঝটপট এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আমার কিন্তু আচারটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি বল বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, এভাবে ইচ্ছা করলে রেখেও দিতে পারেন, আর যে কোনো শেপে বল বানিয়ে এই আচারটা সবার হাতে হাতে দিবেন, দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি কিছু লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর কিছু গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখেন আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার। এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।